সকলকে জুম্মা মোবারক এবং পবিত্র রমজানুল মোবারক। মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে প্রথম জুম্মা রমজানের মাসে পড়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই তার জন্য। প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ এই বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে হঠাৎ করে বিভিন্ন স্ট্যাটাস দিলেই মানুষ বিভিন্ন প্রকার জবাব দিতে থাকে, ঠিক হবে না, এই হবে না, সেই হবে না, হতাশ হয়ে যাচ্ছে। গত পরশু আমি সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলাম যে অতি দ্রুত আশা করি এটা সমাধান হবে। আমাকে বললো, অনেকে জবাব দিলেন যে এটা ঠিক হবে না। তা আমি সকলকে বলছি যে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমি আবারও বললাম যে ঢাকার 9 আসনে এমন একজন সংসদ সদস্য হয়েছেন যিনি আপনারা নিশ্চিত থাকতে পারেন যেটা বলবেন উনি সেটাই করবেন, উনি যেটা বলবেন না উনি সেটা করবেন না। উনি সকল জায়গায় বলেছেন যে ওনার প্রথম কাজ হচ্ছিল সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণ করা, এবং উনি মাত্র শপথ গ্রহণ করেছে। আপনারা কিছুটা দিয়ে সময় দেন। ঢাকার 9 আসনের এলাকাবাসীকে আমি বলবো, আপনারা হতাশ হবেন না, আপনারা নিশ্চিত থাকেন যে এটা অতি অল্প সময়ের মধ্যেই আল্লাহর রহমতে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয় জনাব হাবিবুর রশিদ হাবিব, আপনারা নিশ্চিত থাকেন যে উনি এটা নিয়ে ইনিশিয়েটিভ নেবে এবং উনি এলাকাবাসীর সুখে শান্তিতে বসবাস করতে পারে এই কাজগুলো উনি করবেন, বিশেষ করে ঢাকার 9 আসনের। আর আপনাদেরকে পূর্বে আমি বলেছি যে ঢাকার 9 আসন তার মডেল আসন, সারা বাংলাদেশে এই আসনকে সকলেই চেনে। এই আসনই শান্তির ডাক দিয়েছে নির্বাচনে, এবং কোনো প্রকার মারামারি হয়নি এবং কোনো প্রকার কথা কাটাকাটি হয়নি। এই আসন থেকেই সারা বাংলাদেশের মানুষ সন্ত্রাস এবং মাদক কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইনশাল্লাহ মানুষ সেটার থিওরিটা জানতে পারবে ঢাকার 9 আসন থেকে। ঢাকার 9 আসনের মানুষ একটি ছাতার নিচে এসেছেন, সেই ছাতাটা হলো গণতন্ত্রের ছাতা, সেই ছাতাটা হলো জনাব হাবিবুর রশিদ হাবিবের ছাতার নিচে আমরা চলে এসেছি। আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব যে সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণের যে কথাগুলো বলেছেন, কমিটমেন্ট দিয়েছেন, উনি এটা যথাযথভাবে রাখবেন। আর ঢাকার 9 এলাকাবাসীদেরকে বলবো, আপনারা এই বিষয়ে যে যাই বলুক আপনারা হতাশ হবেন না। আমাদের জাতির মূল সমস্যা হলো এটা শুরু না হতে আমরা এটা শেষের স্বপ্ন দেখি। এই হতাশার কথাবার্তা ইদানিং আমি ফেসবুকে দেখি। হতাশার তো কিছু নেই। উনি এখানে এসে বলছে সংসদে মাত্র বসলো, আপনারা তো অন্তত 2 সপ্তাহ সময় দিবেন একটা কথা বলার জন্য, সময় তো দিবেন, সময়টা দেন, দেখবেন অনেক ভালো করবে। আর আমাদের সাধারণ মানুষের সহযোগিতা করতে হবে। আমি আজকে এই সুন্দর দিনে আমি জনাব হাবিবুর রশিদ হাবিবকে বলবো যে আপনি অবশ্যই একটা নাম্বার আপনি করবেন, কমপ্লেন নাম্বার, যেখানে সকলেই আপনার নিকট কমপ্লেন দিতে পারবে এবং জনগণ তার সুখ দুঃখের আলাপ আপনার সাথে করতে পারবে সেই কমপ্লেনের মাধ্যমে, কমপ্লেন বক্সের মাধ্যমে। সেটা অত্যন্ত কনফিডেন্সিয়াল হতে হবে যাতে মানুষ এনকারেজ হয়, ডিসকারেজ যাতে না হয়। কারণ আপনি জয় হয়েছেন, আমি এই জয় নিয়ে একদিন কথা বলবো, ঠিক আছে? জয় যে আপনার হয়েছে এটা নিয়েও কথা বলবো, সেটা এখন না, এখন বলার সময় হয়নি, সেটা বলবো। তবে আপনি কমপ্লেন বক্সটা খুলে সকল সাধারণ মানুষের আপনি যাতে আপনার কাছে কমপ্লেন দিতে পারে। আর আমি ঢাকার 9 সকল মানুষকে বলবো, যারা হাবিবুর রশিদ হাবিবকে জয়যুক্ত করেছেন এবং যারা ভোট দেন নাই তাদেরকে আমি বলবো, আপনারা নিশ্চিত থাকেন যে এই হাবিবুর রশিদ হাবিব আমাদের ঢাকার 9 সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, উনি যে কমিটমেন্ট দিয়েছেন উনি সেই কমিটমেন্ট রাখবে। আপনারা হতাশ হবেন না। এবং সন্ত্রাস এবং মাদক অবশ্যই নিয়ন্ত্রণ করবে। এখন দেখেন দৈনন্দিন সমস্যা হলো গ্যাসের সমস্যা, হয়তো ওটা নিয়ে উনি কথা বলছে, উনি অচিরেই এটা নিয়ে কথা বলবে বলে আমি আশা করি। এবং ঢাকা 9 মানুষের মধ্যে যে আশার আলো আমি দেখতে পেয়েছি,
যে সুন্দর একটা মুখ দেখতে পেয়েছি হাবিব রশিদ হাবিব জয়ী হওয়ার পরে, আমি আশা করি হাবিব রশিদ হাবিব ভাইও সে কথাগুলো রাখবেন। এবং এদেশে এই ঢাকা ৯-এর মানুষ অনেক স্বপ্ন দেখে আপনাকে নিয়ে, সে স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হবে সেটা আপনারই বিষয়। আশা করি পারবেন, আমরা সকলে আপনাকে সহযোগিতা করব। আর আবারও সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানের পবিত্রতা বজায় রাখবেন। বিশেষ করে বিকাল 4টার পর থেকে একে অপরের সাথে কম কথা বলবেন, কারণ কথা বললে দেখা গেল ঝগড়া বিবাদ তৈরি হতে পারে, মনটা একটু খিটখিট থাকে। এই জন্য বিকাল 4টা থেকে যার যা কথা বলার 4টার আগে সেরে ফেলবেন। 4টার পরে সকলে ইবাদতের কাজে ব্যস্ত থাকবেন। আর আমরা এই কোনো খারাপ কাজ না করি এই রমজানের দিনে, সে তৌফিক মহান রব্বুল আলামিন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।